আমাদের লোক দেখ নাকি হাত পা ভাঙিয়ে দিকে বলে, আমার ব্যাপারে তারা দোয়া করছে যাতে আমার মৃত্যু হয়, হাত পা ভাঙার কথা বলে নাই। এটা একটা ভালো, ঠিক আছে? কারণ তাদের দোয়া কবুল হয়ে গেলে তাহলে তা হাত পা ভাঙা অবস্থায় আমারও কবর দিবে কেন? এটা ঠিক হবে না? আমি পাগল বলতে চেয়েছি। যাক, এগুলো সমাজকে নষ্ট করা, উত্তেজনা তৈরি করা। এই যে মাসপাড়াতে কোথাকার কিশোর জ্ঞান এসে অনেক নিজ মানুষের ঘর ঘরে ভেঙেছে। আমি কিশোর গ্যাংকে বলতে চাই, কিশোর গ্যাং কি আসলে আমি বুঝিও না, আমি শুনি দুঃখ। আর যারা মাদক ব্যবসা করছে তাদেরকে বলতে চাই, চৌদ্দগ্রামে এই দুটার কোন স্থান হবে না। আমি আপনাদেরকে 6 মাস সময় দিচ্ছি। আপনারা বলবেন যে একটা আমার দিলেন কেন? দিলাম এই জন্যে, কেন দিচ্ছি এটা একটা কারণটা বলি। দিচ্ছি এই জন্যে যে তারাও তো চৌদ্দগ্রামের মানুষ, তারাও আমাদের আপনজন, আত্মীয় স্বজন। একেবারে কালকে থেকেই বন্ধ করে দিলে ওদের তার কোনো পেশা নেই, ওরা চলবে কেমনে? আবার আমাদের উপরে বোধ হয়। এই জন্য 6 মাস সময় দিলাম, অন্য কোনো ব্যবসা ট্যাবলা খুঁজে, না হলে আমাদের কাছে আসেন, আমরা সহযোগিতা করবো আপনাদেরকে অন্য ব্যবসা ধরার। 6 মাসের পরেও যদি আপনারা এই রাস্তায় থাকেন তাহলে বুঝে গেল আপনারা বুঝে শুনে এই অপকর্মটি করছেন। আমি কালকে কথা বলেছি উপরে এবং বলেছি চৌদ্দগ্রামের মৌলিকভাবে এই দুটি সমস্যা। আমাকে আশ্বস্ত করা হয়েছে যে এই ব্যাপারে তারা সহযোগিতা। কিশোর গ্যাংয়ের সংখ্যা বেশি না ভালো মানুষের সংখ্যা বেশি? মাদক ব্যবসায়ীদের সংখ্যা বেশি না ভালো মানুষের সংখ্যা বেশি? আপনারা, আমরা যদি আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই কিশোর গ্যাংকে ধরার জন্য আর মাদক ব্যবসায়ীকে ধরার জন্য, সিভিলে পুলিশ গেলে ভালো, না গেলে সিভিল পুলিশ যাবে। আমরা নিজেরা মার্চ করবো, আমি নিজে মাঠে যাবো। আপনারা থাকবেন না পালিয়ে যাবেন? ভয় পাবেন কে? ভয় কে পাবেন না? একজন তো হাত রাখতেছে, এটা দ্বারা কি ভয় পাবেন বোঝায়?